আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যে জিনিসটি আজকে দেখাতে যাচ্ছি, একটা লোকেশানে এসেছি, একটু দেখেন তো এই সাইডটা একটু দেখাই। এই যে星屑の下で待ってるよ。いつまで経っても君は来ない。約束の時間過ぎて涙が夜空ににじんで冷たい風が頬を刺す。আছি কাওয়াগুচিকোতে। সকালে আপনাদের সাথে দেখা হয়েছে, আবারও এসেছি। তো দেখেন এই কফি শপগুলো খুব দারুণ লাগে। এখানে অনেকগুলো কফি শপ আছে এরকম, যেখানে যাই কফি শপগুলো আছে। আর এখান থেকে সুন্দর মাউন্ট ফুজির ভিউ দেখা যায়। আর পাশে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে, অসাধারণ একটা ভিউ। আর এই যে সামনে ফুল গাছ, এটা এন্টিক একটা ভাইব আছে, মানে অসাধারণ দেখতে সব দিকে। আপনি এই দিকে যদি তাকান, ফুজি কাওয়াগুচিকো মসজিদ আছে, মসজিদের ঠিক পেছনে কিন্তু মাউন্ট ফুজি দেখা যায়। আজকে যেহেতু মেঘলা একটা ওয়েদার, সেই কারণে আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। সামার টাইমে অনেক সময় মেঘ থাকার কারণে মাউন্ট ফুজি ক্লিয়ারলি দেখা যায় না, বাট এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর যদি দেখা যেত। আমরা একটু আগে কফি শপে ওখানে সামনে গিয়েছি, এরপর লেকের পাড়ে চলে এসেছি। আর এই মুহূর্তে আমার ডান সাইডে লেক দেখতে পাচ্ছেন আপনারা। আর লেকের ঠিক এই সাইডটাতে যদি একটু দেখেন, খুব সুন্দর একটি ভিউ। এই যে এখন বিকালের সময়, আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে এত অসাধারণ লাগছে, বলার কোনো ভাষা আমার নাই। কত চমৎকার দেখেন, আকাশ ঠিক পাহাড়ের উপর মেঘগুলো জমে আছে, পাহাড়কে ছুঁয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা দেখেন কতটা মায়াবী লাগছে, একটু যদি এদিকে দেখেন, রাস্তাটা অসাধারণ। আর ঠিক এই বাম সাইডে আপনি হোমস্টে পেয়ে যাবেন, যেখানে আপনি রাতে থেকে বারবিকিউ করতে পারবেন, পাশাপাশি আপনি লেক উপভোগ করতে পারবেন। লেক কাওয়াগুচিকো আপনি এখানে বসে উপভোগ করতে পারবেন, এটা সৌন্দর্য। আর এটার সৌন্দর্যটা বিভিন্ন সময় বিভিন্ন রকম। আপনাকে যদি বলি, সকালের দৃশ্যটা হয় একরকম, আপনি যদি দুপুরে দেখেন সেটা হবে একরকম, আর যখন রাতের দৃশ্য দেখবেন, বিকাল এবং রাত, সেই দৃশ্য হবে অন্যরকম। আমরা এই মুহূর্তে যখন আছি, এই মুহূর্তে সময় হচ্ছে বিকাল 4:45। আর দেখেন কি সুন্দর একটা ওয়েদার, পানিগুলোকে দেখেন কত চমৎকার। আর এখানে কিন্তু অনবরত বোট চলছে ট্যুরিস্টদের জন্য, কন্টিনিউ বোর্ড আছে, যেখানে ট্যুরিস্টরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই লেক দিয়ে, যতটুকু এই লেকটা গেছে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ব্যবস্থা করা আছে। এখান থেকে কিন্তু বোটগুলো ছাড়ছে, স্পিড বোট আছে, ওখান থেকে কিন্তু স্পিড বোট আসছে এবং পুরো লেকে কিন্তু ঘুরবে। এবং এই পাহাড়ের মনোরম দৃশ্য আপনার যদি চোখে পড়ে, সারাটা আপনার কত অসাধারণ কাটবে। আর এইভাবে যদি সকালে যে ভোর হওয়াটা, ভোরের যে সূর্য উদয়, সেটা যদি আপনি দেখেন, আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। এই যে দেখেন, আমি যদি ভুল না করে থাকি, এখানে কিন্তু তারা মাছ ধরতে গিয়েছিলেন, দুজনকে দেখতে পাচ্ছেন। ঠিক এটার উপর একটি ব্রিজ আছে, আমরা এটাও আপনাদেরকে এর আগে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই যে ব্রিজটা কিন্তু ওই পাড়ে গেলে আরও সুন্দর একটা পরিবেশ আছে কিন্তু। এই যে দেখেন, সুন্দর কিন্তু বসার স্পেস এখানে রয়েছে, আপনি চাইলে কেউ খানিকটা জিরিয়ে নিতে পারেন। এখানে বসে আপনি লেকের যে অসাধারণ ভিউ, সেটি কিন্তু উপভোগ করতে পারেন। আর ঠিক সোজা রাস্তাটা দিয়ে আমরা সামনের দিকে যাব, এখন দেখাবো আপনাদের সেখানে কি আছে। বাট
এখন পর্যন্ত যেটি দেখছি খুবই মুগ্ধ হচ্ছে। ইমরান ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর খুব এখানে আসলে মন ফ্রেশ হয়ে যায়। তাই? জি। ওকে, ঠিক আছে, চলুন আমরা সামনের দিকে যাই। ট্যুরিস্টদের বসে আড্ডা দেওয়ার মতো একটা স্পেস আছে এখানে। আসেন আপনাদেরকে দেখাই এখানে নিচে একটু। এই যে দেখেন, বোর্ডে কিন্তু বসার কিন্তু যথেষ্ট স্পেস আছে, একেবারে ডাইনিং স্পেসের মতো। আর ট্যুরিস্টরা কিন্তু বারবিকিউ করতে পারে। একটু যদি ওইদিকে দেখেন, বারবিকিউর স্ট্যান্ড আছে, সব কিছু ব্যবস্থা করা আছে। সো এখানে বসে মনোরম পরিবেশে, লেকের যে মনোরম পরিবেশ সেটি উপভোগ করতে করতে তারা কিন্তু এখানে তাদের বারবিকিউ করতে পারে, তাদের খাবার দাবার উদযাপন করতে পারে। সুন্দর একটা পরিবেশ। আর দেখেন লেকের পানিগুলো কত স্বচ্ছ। এই যে দেখেন, একেবারে স্বচ্ছ পানি, কোনো ময়লা নেই, কিন্তু একদম ক্লিয়ার, অনেক ক্লিয়ার পানি। অসাধারণ একটি জায়গা। এই হচ্ছে এই মুহূর্তে এই পার্কে ফুলের অবস্থা। বাট আমার মনে হচ্ছে আরও ফুল ছিল, বাট এখন যেহেতু সামার চলছে ফুলের স্বল্পতা থাকবে। আবার কিছুদিন পরে কিন্তু অনেক ধরনের ফুল দেখা যাবে। বাট যেগুলো আছে অসাধারণ, এবং এখানে যে স্মেলটা আসছে এই মুহূর্তে তাও অসাধারণ। একটু এই সাইডটাতে দেখাই। এই ফুলের ফুলের যে বাগানটি দেখেছেন, ঠিক সেটি ঠিক অপোজিট সাইডে আমরা যখন হাঁটছি, ঠিক দেখেন দুই সাইডে একেবারে মনে হচ্ছে সবুজের কার্পেট বেছানো। মাঝখানে একটি রাস্তা চলে গেছে, যেটি হচ্ছে মেইন লেক কাওয়াগুচি কোর ঠিক মাঝখান বরাবর। সেই রাস্তা থেকে রাস্তা দিয়ে যখন হাঁটছি, আর দুই পাশে সবুজ প্রান্তর যেটা দেখতে পাচ্ছেন, অসাধারণ। গাছের পাতা পড়ে আছে, সেটাও মনে হয় যে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। টোটাল দুই সাইডে যখন দেখবেন সবুজ আর সবুজ, যে সবুজটি দেখতে আসলেই অসাধারণ লাগে। আর ঠিক সোজা যখন আমরা এই সবুজ প্রান্ত দিয়ে সামনের দিকে এগোচ্ছি, এখানে কিন্তু লেক কাওয়াগুচি কোর যে লেক, সেটার খুব মাঝ বরাবর আমরা এই মুহূর্তে আছি। এবং সেই মাঝ বরাবর এই জায়গাটিতে কিন্তু সবুজ একটা উদ্যান রয়েছে, যেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এটা এত সুন্দর লাগে দেখতে, জায়গাটি দুই পাশে একেবারে সবুজে ঘেরা। আর ঠিক অপোজিট সাইডে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন ফুলে ফুলে ভরা।
এই যে দেখেন লেকের আশেপাশে মানুষ কিন্তু খুব সুন্দর তাদের লেজার টাইম পাস করছে, খুব দারুণ লাগছে এই সময়টি। ঠিক বিকেলের এই সময়ে আমরা আপনাদের সাথে কথা বলছি, মানুষরা সবাই বসে আড্ডা দিচ্ছে আর লেকটাকে উপভোগ করছে। চলুন আমরা লেকের দিকে যাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সবুজ দেখতে। আর এখানে ঠিক বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে কিন্তু বসার জায়গা রয়েছে, সবাই কিন্তু তাদের এই দৃশ্যটি, এত মনোমুগ্ধকর দৃশ্যটি সেটি উপভোগ করছে। আমরা প্রায় লেকের কাছাকাছি। আমরা যদি চারদিকটা আপনাদেরকে একটু দেখাই, চারদিকে কিন্তু পাহাড় বেষ্টিত। আমরা যদি মাউন্ট ফুজির দিকে এখন একটু তাকাই, একটু কাইন্ডলি ওদিকে যদি তাকাই দেখবেন মাউন্ট ফুজির কিন্তু শেপটা বোঝা যাচ্ছে, বাট উপরের অংশটা আজকে ক্লিয়ার না, যেহেতু মেঘ আছে ওখানে। সকালে একটু দেখা গিয়েছিল আমরা যখন বাসে করে আসছিলাম, বাট এই মুহূর্তে কিন্তু একটু শেপ বোঝা যাচ্ছে, বাট উপরের সাইডটা ক্লিয়ার না। এদিক থেকে দৃশ্যটি যদি আবারও দেখাই এই সাইড থেকে, পুরো মাঠটি দেখতে কেমন লাগছে আপনাদের? মনে হচ্ছে না যে একটা সবুজ কার্পেটের মধ্যে মানুষ বসে আছে, শুয়ে আছে, হাঁটছে এবং তাদের সুন্দর সময়টি কাটাচ্ছে? ঠিক এই জায়গা থেকে যদি আমরা লেকটাকেও দেখি, লেকের কিন্তু পানিগুলো খুব স্বচ্ছ দেখা যাচ্ছে এখান থেকে, এবং লেকের মধ্যে মানুষ কিন্তু স্পিড বোর্ডে, বিভিন্ন বোর্ডে কিন্তু চলাচল করছে। এবং পাহাড়ের নিচে পাহাড়টিকে অসাধারণ লাগছে, পাহাড়ের কালারটি যেন রিফ্লেক্ট করছে লেকের পানিতে। আমরা মনে হয় এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উপরে হতে পারি। এটা অসাধারণ একটা জায়গায় এই মুহূর্তে আছি। এই যে দেখেন সবুজ গাছে ঘেরা, ঝর্ণার পানি শব্দ শোনা যায়। ক্যাম্প করার যাবতীয় ম্যাটেরিয়ালস এখানে আছে। এই যে ইমরান ভাই আমার সফর সঙ্গী আজকের। একটু যদি আমার চেহারা দেখাই, ঘামে কি অবস্থা, অসম্ভব উপরে। আমরা সাইকেল নিয়ে আজকে সাইকেলিং করছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ছোট ছোট কটেজগুলো দেখা যাচ্ছে, ক্যাম্প। পিছনে 100 বছর পুরনো গাছ মনে হচ্ছে। এক কথায় অসাধারণ প্রকৃতি। এই যে টেন্ট করা হয়েছে, টেন্টে লাইটিং করা হয়েছে, বিভিন্ন ধাপে টেন্ট করা হয়েছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু একবার ঘুরে এসে দেখে যেতে পারেন। জাস্ট আউটস্ট্যান্ডিং একটা প্লেস। আমরা একটা হালাল রেস্টুরেন্টে এই মুহূর্তে খেতে আসছি। বাংলাদেশের অবস্থা
এই পাতাগুলোই কিন্তু একটা সময় কালারফুল হয়ে যায়, যেটাকে জাপানি ভাষায় বলা হয় মোমিজি। সুন্দর একটা মাঠ, সবুজ, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর সামনে একটি লেক আছে। কিছুটা কালার কিন্তু চলে এসছে অলরেডি। এই যে দেখেন, কিছুটা কালার কিন্তু অলরেডি চলে এসছে, আস্তে আস্তে আরও কালারফুল হতে পারে, হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ। দর্শক, চলতে চলতে আরও দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। সবুজ পাহাড়, আর ঠিক একটি রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে, দুই পাশে সবুজ। আমাদের হিসাবে 9টাই হয়েছে যায় ওইটা হলো ভাই আপনি কি চান ভাই, মানে যে দিচ্ছেন ব্যাটিং? হ্যাঁ না জিতলে ব্যাটিং তো বলা নাই জিতলে তো ব্যাটিং ভাই ব্যাটিং যেমন আমার সাথে আমি গাড়ি চালাম পুলিশ ধরে তো রুল যায় খেতা মুড়ে যা অনুগত আমার বাপের জি জি जी भाई फीलिंग है अल्लाह हाफिज। Shinjuku Station bound bus car number 1 is presently operating on a delayed timetable. খুবই সুন্দর মনোরম একটি দৃশ্য স্টেশনের। আমরা ফিরবো এখনই কিছুক্ষণের মধ্যে বাসে করে, আবার টোকিওতে ফেরত যাব ইনশাল্লাহ। তো বাসের জন্য অপেক্ষা করছি। খুবই ভালো লেগেছে আজকে, বেশ কিছুদিন ধরেই, গতকাল থেকে এখানে বেশ সময় কাটিয়েছি, এখানে চমৎকার সময় ছিল। ফিরবো আবারও টোকিওতে ব্যস্ত জীবনে। আর
এই লেকে ঘেরা পাহাড় ঘেরা জায়গাটিকে অনেক বেশি মিস করব।